সন্দেহে বিশ্ব ক্রিকেটে বর্তমানে অন্যতম শক্তিশালী পেস ইউনিট এখন বাংলাদেশের। গেল কয়েক বছর ধরে তাসকিন শরীফুলদের পারফরম্যান্স অন্য যে কোনো দলের জন্য ঈর্ষান্বিত। আর তাদের এমন উন্নতির পেছনে অনেককে ক্রেডিট দিতে চান। কেউ মনে করেন সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কারণে এমন পরিবর্তন হয়েছে, কেউ আবার ওটিস গিবসনের প্রশংসা করেন। অথচ সত্য হলো, যার কারণে দেশের পেস ইউনিটের এমন বিপ্লব ঘটেছে তিনি সবসময় থাকেন পর্দার আড়ালে। যদিও এবার তার নাম প্রকাশ করেছেন তামিম ইকবাল খান। চেন্নাইয়ের মাটিতে শান্ত লিটনরা ব্যাট ও বল হাতে খেলছেন বিরাট কোহলিদের বিপক্ষে। অন্যদিকে মাঠের বাইরে নতুন দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। প্রথমবারের মতো বিদেশের মাটিতে কমেন্ট্রি করতে দেখা যাচ্ছে তাকে। মাইক্রোফোন হাতে শুরু করেছেন নিজের নতুন ক্যারিয়ার, আর সেখানেই তুলে ধরেন বাংলাদেশের বর্তমান পেস ইউনিটের উত্থান। এদিন চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে বল করতে এসে ভারতকে চেপে ধরেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের প্রথম থেকেই বিপাকে ফেলেন ভারতীয় ব্যাটারদের। বিশেষ করে হাসান মাহমুদের বোলিং তোপে এক প্রকার দিশেহারা হয়ে যায় স্বাগতিক ব্যাটাররা। আর বাংলাদেশের পেস ইউনিটের এমন পারফরমেন্স নিয়ে আলোচনা করতে দেখা যায় ধারাভাষ্য কক্ষে। সেখানে তামিম ইকবাল ফাঁস করেন এমন ধারাবাহিকতার পেছনে আসল রহস্য। সেক্ষেত্রে তার মতে টাইগার দলের পেস ইউনিটের বিপ্লব ঘটে সাবেক অধিনায়ক ও বর্তমান দলের সদস্য মমিনুল হকের কারণে। একজন ব্যাটার হয়েও তিনি সব সময় চেয়েছেন পেস বোলারদের উন্নতি হোক। মমিনুলকে নিয়ে তামিম বলেন, বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির অন্যতম কারণ মমিনুল হক। মমিনুল যখন অধিনায়ক ছিল তখন পেসারদের প্রচুর সাপোর্ট দিয়েছে। ঘরোয়া লিগের প্রত্যেক টিমের কোচের সাথে এবং ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেছে এবং তাদের অনুরোধ করেছে পেসারদের যেন প্রতি ইনিংসে অন্তত 15 থেকে 20 ওভার বল করানো হয়। আর সে কারণেই এমন উন্নতি হয়। এছাড়া বাস্তব চিত্র তেমন কথাই বলে। 2019 সালের আগেও টাইগার দলের পেস ইউনিট আহামরি সমীহ জাগানোর মতো ছিল না। যখন থেকে মমিনুল হককে অধিনায়ক করা হয় তখন পাল্টে যায় পুরো দৃশ্যপট। তার নেতৃত্বে 2022 সালে নিউজিল্যান্ডকে হারায় পেসারদের দাপটে। এছাড়া তিনি প্রথম স্পিন নির্ভরতা থেকে বেরিয়ে এসে পেসারদের বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করেন, যার প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান টেস্ট ক্রিকেটে পেসারদের ধারাবাহিক উন্নতি। শুধু ভারতের বিপক্ষেই না, পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়ের পেছনেও পেসারদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি আশা করা যায় সামনে তাসকিনদের হাত ধরে আরও সাফল্য আসবে বাংলাদেশের ক্রিকেটে।